বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি গ্লাস ম্যাট তৈরি করে দেখাবো কুশি কাটার। তো এখানে আমি 3 নম্বর সাইজের একটি কাটা নিয়েছি, আর এখানে উল সুতা নিয়েছি। সুতাটি কফি কালার। তো আপনারা যে কোনো কালারের সুতা বা যে কোনো সুতা নিয়ে কাজটি করতে পারেন। আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখানে আমি চেইন রিং দিয়ে কাজটি করব। আপনারা চাইলে ম্যাজিক রিং দিয়ে কাজটি করে নিতে পারেন। তো স্লিপ নট করার পরে আমি এখন এখানে 6টি চেইন করব। 2 3 4 5 6 6টি চেইন করলাম। 6টি চেইন করার পরে যে প্রথম যে চেইনটি করেছি ওই চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে আমাদের একটি রিং তৈরি হলো। এবার আমি 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো 3টি চেইন করলাম, আর এখানে এই রিংয়ের ভিতরে আমি আরও 19টি ডাবল ক্রোশেট করব। তো মোট আমাদের এই রিংয়ের ভিতরে 20টি ডাবল ক্রোশেট হবে এই 3টি চেইন সহ। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরবো, আর বাকি 19টি ডাবল ক্রোশেট আমি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি 20টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে 3টি চেইনের এই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পরে পরবর্তী রাউন্ডের জন্য আবার আমরা 3টি চেইন করব। 1 2 3 3টি চেইন করার পরে এই 3টি চেইনের গোড়ায় আরেকটি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট হলো। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। 3টি চেইনের গোড়ায় আরেকটি ডাবল ক্রোশেট করলাম। 2টি ডাবল ক্রোশেট হলো। এখন আমরা পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে এটার উপরে যে চেইন স্টিচ আছে এখানে আমরা 2টি ডাবল ক্রোশেট করব। মানে এখানে এই রাউন্ডে প্রতিটা ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট হবে। এই যে এখানে কোনো একটা চেইন স্টিচ বাদ দেওয়া যাবে না, মানে সবগুলো চেইন স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট হবে। 1 2 প্রতিটা চেইন স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের আগের রাউন্ডে আছে 20টি ডাবল ক্রোশেট, এই রাউন্ডে 40টি ডাবল ক্রোশেট হবে। এই যে এরকম করে 2টি করে ডাবল ক্রোশেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এই রাউন্ডের কাজটিও করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপর বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিব। এখানে আমি আরেকটি কালার জয়েন করব, তাই দেখুন আমি এখন এই কালার সুতা জয়েন করব। আপনারা চাইলে অন্য কোনো কালার দিয়েও করতে পারেন। আর এখানে আমি 20টি ডাবল ক্রোশেট দিয়ে প্রথম রাউন্ডটি শুরু করেছি। আপনারা চাইলে 18টি বা 12টি ডাবল ক্রোশেট দিয়েও করতে পারেন। তো আমি এই সুতার মধ্যে প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। এখানে যে কোনো একটি চেইন থেকেই আপনারা সুতাটা জয়েন করে নিতে পারবেন, যে কোনো একটি চেইন থেকে করা যাবে। এই যে দেখুন, এই যে এখন আমি একটা চেইন করব। 1 2 3 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো সেম ঘরের মধ্যে মানে সেম চেইন স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 5টি চেইন করব। 1 2 3 4 5 5টি চেইন করার পরে পরবর্তী যে চেইন স্টিচ আছে এই যে সুতাটাকে কিন্তু কাজের ভিতর দিয়ে ধরে নিয়ে আসবো, এরকম করে ধরে রাখবো, তাহলে হাইড হয়ে যাবে এটা। আমি এখানে 5টি চেইন করার পরে পরবর্তী যে চেইন স্টিচ আছে সেখানে আবার ডাবল ক্রোশেট করব। 1
2 দুইটি ডাবল ক্রোশেট করলাম। এরপরে দুইটি চেইন স্কিপ করব, 1 2 দুইটি চেইন স্কিপ করে এই যে 3 নাম্বার চেইনে দেখুন দুইটি চেইন স্কিপ করব, 1 2 3 নাম্বার চেইনে কাজ করব। 3 নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশেট করব, 1 আর একটি 2 দুইটি ডাবল ক্রোশেট করলাম। আবার 5টি চেইন করব, 1 2 3 4 5 5টি চেইন করার পরে এই যে পরবর্তী যে স্টিচ আছে সেখানে আবার দুইটি ডাবল ক্রোশেট করব, 1 2 দুইটি ডাবল ক্রোশেট করলাম। আবার আমরা নিচের দিকে দুইটি চেইন স্কিপ করব, 1 2 দুইটি চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনে একবার ডাবল ক্রোশেট করব, 1 2 দুইবার এই যে দুইটি ডাবল ক্রোশেট করলাম। আবার আমি 5টি চেইন করব, 1 2 3 4 5 5টি চেইন করার পরে পরবর্তী যে চেইন স্টিচ আছে এই যে পরবর্তী চেইন স্টিচে আবার দুইবার ডাবল ক্রোশেট করব, 1 2 দুইবার ডাবল ক্রোশেট করলাম। এখন আবার আমি নিচের দিক থেকে দুইটি চেইন স্কিপ করব, 3 নাম্বার চেইনে আবার এই কাজটি করব সেম ভাবে। এই এতটুকু কাজ যেভাবে করে আসছি এই যে এই 5টি চেইনের গ্যাপের মধ্যে পরবর্তী রাউন্ডে আমাদের পাপড়ি তৈরি হবে, সেই জন্য এরকম করে কাজটি করে নিব পুরো লাইনে। তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন এই লাইনটিও আমি এই পর্যন্ত করে নিয়েছি। দেখুন এখানে শেষে কিন্তু দুইটি স্টিচ থাকবে, এই যে সবগুলোর এই যে ফাঁকে ফাঁকে দুইটি করে স্টিচ, এই যে দুইটি করে স্টিচ স্কিপ করেছি, সেই জন্য এখানে দুইটি স্কিপ করা থাকবে। তাই এখন আমি এই যে এখানে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম, করার পরে এই যে দেখুন স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এখন আমি এখানে যে দেখুন এখানে আমি ডাবল ক্রোশেট করব। এখানে স্লিপ স্টিচ করে জয়েন করার পরে এখানে একটি চেইন করব, একটি চেইন সমান একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেইন করার পরে এখানে আমি ডাবল ক্রোশেট করব 5টি, 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। 5টি ডাবল ক্রোশেট করার পরে দুইটি চেইন করব, 1 2 দুইটি চেইন করার পরে এই যে দুইটি চেইনের গোড়ায় এই যে দেখুন এখানে একটি লুপ আর এই যে এখানে একটি লুপ, এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতা বের করে এনে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপর আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশেট করলাম। এই যে দেখুন 5টি ডাবল ক্রোশেট করার পরে এই যে এখানে একটি ফাঁকা জায়গা আছে, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। এই যে দেখুন কাজটি কেমন হলো, এই যে আমাদের একটি পাপড়ি তৈরি হলো। এখন আমি আবার এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করার পরে এখানে আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব।
1 2 এরকম করে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 2টি চেইন করব, 1 2 2টি চেইন করার পরে 2টি চেইনের গোড়ায় এরকম 2টি লুপ দেখা যাবে। এই 2টি লুপের ভিতর দিয়ে সুতা এনে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিতে হবে। এই যে এরপর আবার এই পাশে যেরকম 5টি ডাবল ক্রোশেট করেছি এই পাশেও কিন্তু 5টি ডাবল ক্রোশেট করব। এরকম করে 5টি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। করার পরে এই যে এখানে এই পাশে 2টি চেইন ডাবল ক্রোশেট, সরি এই পাশে 2টি ডাবল ক্রোশেট, এই পাশে 2টি ডাবল ক্রোশেট, এই মাঝখান দিয়ে এরকম করে হুকটাকে ঢুকিয়ে সুতা এনে এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করার পরে এবার সরাসরি আবার এই গ্যাপের মধ্যে 5টি ডাবল ক্রোশেট করব। প্রথমে এই যে এরকম প্রথমে 5টি ডাবল ক্রোশেট, এরপরে 2টি চেইন করব। চেইন করে যে কাজটি দেখিয়ে দিয়েছি যেভাবে এভাবে করব। তারপর আবার এই পাশে 5টি ডাবল ক্রোশেট, এরকম করে মানে এই 2টি পাপড়ি যেভাবে তৈরি করেছি সেমভাবে বাকি পাপড়িগুলো করে নেব। আমি সবগুলো করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি লাইনটি শেষ পর্যন্ত করে নিয়েছি। করার পরে এই যে এখানে এই পাপড়ি এটা করার শুরুতে আমি এখানে একটা চেইন নিয়েছি। যে একটি চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে এখন জয়েন করে দিব। জয়েন করার পরে এখানে একটি চেইন নেব, বাড়তি একটি চেইন নিয়ে সুতাটা কেটে দেব। এই যে সুতাটা কেটে দিলাম। এখন দেখুন কাজটি দেখতে কেমন হয়েছে। তারপরে সুতাগুলো আপনারা কেটে দিবেন, হাইড করতে হলে হাইড করে নেবেন। আপনারা চাইলে এখানে এই কালার সুতা দিয়েও কাজটি করতে পারেন, যে আমি এখানে 2টি কালার সুতা নিয়েছি, 2টি কালার সুতা দিয়েও করতে পারেন, অন্য কোনো কালার দিয়েও করতে পারেন। তো এখানে 2টি কালার সুতা দিয়ে করলে আপনাদের এখানে একটা সূর্যমুখী ফ্লাওয়ারের একটা লুক আসবে, সেজন্য এই 2টি কালার দিয়ে করতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।